আছে, কালকের পরে দেব। এমন ভাবে এই চোরের রানী ফেসেছে, এমন কুকর্ম করেছে, এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, অপেক্ষা করুন। আজকে উনাকে আমি বলেছি, বুদ্ধবাবু অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন, তো সিপিএম এর ভাষায় কথা বলতেন। তিনি বলেছিলেন, উই আর টু 35, they are 30 will dictate us। বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পেশি শক্তি, অর্থ শক্তি, পুলিশ, এগুলো গণতন্ত্রের শেষ কথা বলে না। আজকে আপনার 220 জন আছে, আমরা মাত্র 67, উপস্থিত ছিলাম 62। দেখেছেন, 2 ঘন্টা ওর নাকের জল আর চোখের জলে করিয়ে দিয়েছে। ওকে বসিয়ে রেখে বলেছি, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ওকে বসিয়ে রেখে বলেছি, আপনার ডেজার নাম্বার, যেতে আপনাকে হবে, সময় হয়ে গেছে। এর আগের বক্তা নবেন্দু ভাই বলছিল, লড়াই আরো তীব্র করতে হবে, লড়াইতে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। বিজেপি ঝান্ডা নিয়েও করতে হবে, আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানে জাস্টিস ফর আরজি কর লড়াই হবে, সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন, আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী পরশু শিক্ষক দিবস যেমন আছে, তেমনি সুপ্রিম কোর্টে শুনানি এবং বড় কিছু পাওয়ার আশায় আমরা অপেক্ষা করছি। আমরা আশাবাদী। আজকে আমি দাবি করছি, এই সঙ্গীত ঘোষেদের মামলা সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক। এই রাজ্যে যদি থাকে, শাহজাহান বসিরহাটের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে। আরেকটা ব্যাংকের টাকা চোর কৌস্তব পিজিতে উঠবান ওয়ার্ডে শুয়ে আছে। একইভাবে মোটা পার্থ, তিনিও কখনো বেলের শরবত, কখনো ডালপুরি, কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন। তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে। যেমন রোজভালির মামলা ভুবনেশ্বরে গেছিল, আর সুদীপ ব্যানার্জি 4 মাসেই বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম চিৎকার করছিল। আমি দাবি করি, প্রয়োজন হলে এলওপি ডাইরেক্টরকেও চিঠি লিখব, প্রয়োজন হলে নির্যাতিতার পরিবার তাকেও দাবি করার জন্য অনুরোধ করব। এই মামলার বিচার বাইরে হওয়া উচিত। এই পিশাচ নরখাদক বর্বর, এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা
করলে পশুকেও অপমান করা হবে। এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে মনে রাখবে। আগামীকাল চিকিৎসক সমাজ আন্দোলনের মূল সংগঠক ডক্টরদের ফোরাম রাত্রি 9টা থেকে 10টা একটা কর্মসূচির ডাক দিয়েছে। এই অরাজনৈতিক কর্মসূচিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তার সমস্ত শুভানুধ্যায়ী বাংলার জনগণকে অংশগ্রহণের আবেদন করেছে। আমি আপনাদের আগামীকালের এই কর্মসূচিকে সফল করার জন্য আবেদন করব এবং বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো এই কর্মসূচি। আমি বলছি আপনারা আমার সঙ্গে গলা মেলান। বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জ্বালো। 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 বন্ধ